আমার হাজবেন্ড মারা যাওয়ার ৪ মাস ১৪ দিন পরে আমার ছেলেকে হারিয়েছি। আমার মেয়ে তখন ছিল ৪ মাস, বাবার আদরও পায় নাই। আজকে আপনারা বিডিআরের সৈনিকদের নিয়ে লেখেন বাবার বাবার গায়ের গন্ধ কেমন, বাবার দেখতে কেমন, আমার মেয়েও তো পায়নি। আমার ছেলে তো ট্রমায় মারা গেছে। আমি আমার স্বামীর শোক পালন করতে পারি না, ছেলেকে নিয়ে অস্থির ছিলাম, ছেলে মারা গেল। আমি কবরস্থানে আসলে আমার মনে হয় যে কখন আমি আমার হাজবেন্ডের কবরে এই প্রথম আমি তার কবরে গেলাম। আমি আমার ছেলের কবর জিয়ারত করি, তারপর আমার হাজবেন্ডের কবরে যাই। সঠিক তদন্ত সাপেক্ষে এর নেপথ্যে কে আছে সেটা বের করে আনা এবং যারা দোষী, যারা হত্যাযজ্ঞে সরাসরি জড়িত ছিল তাদেরকে ফাঁসি এবং যারা এই পরিকল্পনাকারী তাদেরও ফাঁসি দাবি আমরা জানিয়ে আসছি। আমরা বিচার যত দ্রুত হবে, আমাদের দাবি হচ্ছে দ্রুত বিচারটা সম্পন্ন করা এবং তদন্তের মাধ্যমে বের করে জাতিকে জানানো যে কারা এর নেপথ্যে ছিল এবং তাদেরকেও বিচারের আওতায় আনা। বাসা থেকে বের হয়ে গেল একটা মানুষ দরবারে যাওয়ার জন্যে, তারপর লাশ হয়ে ফিরল ৩ দিন পরে। এটা তো কোনো সভ্য দেশের ইয়ে না। আমি কাউকে দায়ী করতে চাই না এভাবে। তদন্তই বলবে কে দায়ী। আমি যদি বলি উমুক দায়ী, তাহলে তো এটা বায়াস্ট হয়ে গেল, তদন্তের ভিতরে একটা হলো। আমি এটা চাই না। তদন্ত করে বের হোক কে এর মূল নেপথ্যকারী, কে হত্যার সাথে পরিকল্পনাকারী এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিল এবং পরিকল্পনাকারী এবং নেপথ্যের যারা নায়ক ছিল সবাইকে আইনের আওতায় এনে তাদের দ্রুত ফাঁসির দাবি জানাচ্ছি। আর আমি সবচেয়ে বড় ব্যাপার যে আমি আমার হাজবেন্ড মারা যাওয়ার ৪ মাস ১৪ দিন পরে আমার ছেলেকে হারিয়েছি। আমার মেয়ে তখন ছিল ৪ মাস, বাবার আদরও পায় নাই। আজকে আপনারা বিডিআরের সৈনিকদের নিয়ে লেখেন বাবার গায়ের গন্ধ কেমন, বাবার দেখতে কেমন, আমার মেয়েও তো পায়নি। আমার ছেলে তো ট্রমায় মারা গেছে। যারা এই হত্যাযজ্ঞের সাথে আপনারা দেখেন নাই ফুটেজ, ভিডিও ফুটেজ, যে তারা কিভাবে হত্যাযজ্ঞের সাথে জড়িয়ে পড়েছিল, কিভাবে অস্ত্র নিয়ে তারা ঝনঝনিয়েছিল, তাদেরকে নিয়ে আজকে আপনারা রিপোর্ট করেন। খুব দুঃখজনক, এত তাড়াতাড়ি যদি ভুলে যান সব কিছু, এত তাড়াতাড়ি জাতি ভুলবে এটা আমরা আশা করি না। সেদিনের সেই নারকীয় হত্যাযজ্ঞ এক একটা পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। যেমন আমার মেয়ে পায়নি তার বাবার ভালোবাসা আদর, সেই সাথে আমিও ৪ মাস ১৪ দিন পরে আমার ছেলেকে হারিয়েছি। এর চেয়ে আর কিছু একটা মার জন্য থাকতে পারে? আমি আমার স্বামীর শোক পালন করতে পারি না, ছেলেকে নিয়ে অস্থির ছিলাম, ছেলে মারা গেল। আমি কবরস্থানে আসলে আমার মনে হয় যে কখন আমি আমার হাজবেন্ডের কবরে এই প্রথম আমি তার কবরে গেলাম। আমি আমার ছেলের কবর জিয়ারত করি, তারপর আমার হাজবেন্ডের কবরে যাই। আর কিছু বলার নেই। একজন মা হিসাবে অনেক কষ্ট, অনেক কষ্ট। আপনাদের মাধ্যমে শুধু একটা দাবি আমাদের, যে তদন্তের ভিতর দিয়ে বের হয়ে আসুক কারা এর নেপথ্যে ছিল, কারা এর পরিকল্পনাকারী এবং তাদের নামটা প্রকাশ করা হোক এবং তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক এবং যারা হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিল তাদেরকেও হ্যাং করা হোক, কাউকে যেন ছাড়া দেওয়া না হয়।